আজকে পাতলা ডালের রেসিপি নিয়ে আসলাম। দেখতে ডাল মনে হচ্ছে, আসলে এটি ডাল না। আসসালামু আলাইকুম সবাইকে। সেই যে বলেছিলাম রেসিপি দেখতে হলে সাথে থাকুন, এটা হচ্ছে সেই রেসিপি। আসলে এটা আহামরি তেমন কিছু না। আমরা সবাই যেমন সুন্দরবন নামটির সাথে পরিচিত, তেমন সুন্দরবনের গাছ কেওড়া গাছের সাথেও পরিচিত, মানে নামের সাথে আর কি। এটা হচ্ছে সেই কেওড়া গাছ, আর এটা হচ্ছে কেওড়া ফল। আর এই ফলগুলো ভীষণ টক হয়, এগুলো রান্না করে খাওয়া যায়। এগুলো দিয়ে মূলত টক রান্না করা হয়। এছাড়া এটা আচার বানানোও যায়, যে যেভাবে খায়, তবে টকটাই এই অঞ্চলের মানুষ বেশি খেয়ে থাকেন। এই যে ফলগুলো দেখছেন আমার হাতে, এই ফলগুলোর এখন আমি বোটা ছাড়িয়ে নেব। বোটা ছাড়িয়ে নিয়ে, আসলে এমন অনেক কিছু আছে যা আমাদের অজানা, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক জিনিস যেটা খাওয়া যায় বা সেটার রেসিপি কীরকম আমরা সবাই জানি না। সবাইকে আঞ্চলিক জিনিস পরিচয় করে দেওয়ার জন্যই মূলত আমার এই ভিডিওটা করা। এই যে আমি ফলগুলো বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, যেন এর ভিতরের যে বীজ আছে সেগুলো বের না হয়ে যায়, কারণ বীজগুলো বের হলে এটা একদম তিতো হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না, কষকষ লাগবে। এবং খুব আলতো হাতে ছাড়াই নিতে হবে। এটার কিন্তু বীজটা খুবই মোটা এবং বড়। এর যে শ্বাস সেটা খুবই সামান্য হয়, মানে এর ছালের নিচে, আবরণের নিচে হয়ে থাকে। এই যে আমি ভালো করে চামড়াগুলো চিপে শ্বাসগুলো বের করে নিচ্ছি। এই যে এটা মূলত বেশ ঘন শ্বাস। এখানে আমি আরও পানি দিয়ে পাতলা করে নিলাম। বেশ খানিকটা পানি দিয়েছি স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিব লবণ, দেব সামান্য একটু হলুদ। এবার এটাকে আমি বলক তুলে নেব। যদিও স্কিপ হয়ে গেছে আমার ভিডিওটা। এবার কড়াইতে আমি সামান্য সরিষার তেল দিয়ে দেব। সামান্য তেল দিলেই বেশি ভালো হয়। এবং দিয়ে দিলাম অল্প কিছু সরিষা, সাদা লাল যেটা যার কাছে থাকে সেটা দিতে পারেন। যদি সরিষা না থাকে তাহলে রসুন দিয়েও এটা করা যেতে পারে। যেটা আমি চামচ দিয়ে ঘুটে নিচ্ছি এই কারণে যেন সরিষার প্রত্যেকটা দানা ভেঙে যায়। এবার আগে জ্বালিয়ে রাখা সেই টকগুলো, মানে কেওড়ার টক, আমি এতে দিয়ে দেব। এতে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রান্না করব। আর অল্প সময় রান্না করলেই রেডি আমাদের কেওড়ার টক। এটা কিন্তু শেষ পাতে খেতে ভীষণ মজা এবং এটা হজমে খুবই সহায়তা করে। মূলত টক স্বাদের এবং এটিকে অনেকে কেওড়ার খাটাও বলে থাকে। এটি আসলে খুবই জনপ্রিয় আমাদের অঞ্চলে। এবং বর্ষার সময় হচ্ছে এর সিজন, এবং এই সিজনে এমন কোনো বাড়ি নেই যে এটা রান্না হবে না, সবার বাড়িতেই রান্না হয়।